গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। শুরু হচ্ছে গল্প দাদুর আসর। উপস্থাপনায় কৌশিক সেন। কেমন আছো বলো? ভালো আছো তো? দেখো কিরকম আকাশ কালো করে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টি পড়লেই চারপাশটা কিরকম সবুজ হয়ে যায়। তোমরা অনেকেই অবশ্য বৃষ্টির জন্য হয়তো একটু মন খারাপ করছো, কারণ আজকে কি রথ টানতে প্রস্তুত তোমরা সবাই? রথ সাজিয়েছো? আর রথের মেলা আমার নাম অধীর চট্টোপাধ্যায়। আমি একটি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলবো। বেশ, অধীর চট্টোপাধ্যায় আমাদের বন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা বলবে। এসো আমরা সবাই শুনি অধীর কি কবিতা বলছে। শুরু করো অধীর। বিদূষক। কাঞ্চি রাজা কর্ণাট জয় করতে গেলেন। তিনি হলেন জয়ী। চন্দনের হাতের দাঁতে আর সোনামানিকে হাতি বোঝাই গেল। দেশে ফিরবার পথে বলেশ্বরের মন্দির বলির রক্তে ভাসিয়ে দিয়ে রাজা পুজো দিলেন। পুজো দিয়ে চলে আসছে, গায়ে রক্ত বস্ত্র, গলায় জবার মালা, কপালে রক্ত চন্দনের তিলক, সঙ্গে কেবল মন্ত্রী আর বিদূষক। এক জায়গায় দেখলেন পথের ধারে আমবাগানে ছেলেরা খেলা করছে। রাজা তার দুই সঙ্গীকে বললেন, দেখে আসি ওরা কি খেলছে। ছেলেরা দুই সারি পুতুল সাজিয়ে যুদ্ধ খেলছে। রাজা জিজ্ঞাসা করলেন, কার সঙ্গে কার যুদ্ধ? তারা বললে, কর্ণাটের সঙ্গে কাঞ্চি। রাজা জিজ্ঞাসা করলেন, কার জিত কার হার? ছেলেরা বুক ফুলিয়ে বললে, কর্ণাটের জিত, কাঞ্চির হার। মন্ত্রীর মুখ গম্ভীর হলো, রাজার চক্ষু রক্ত বর্ণ। বিদূষক হা হা করে হেসে উঠল। রাজা যখন তার সৈন্য নিয়ে ফিরে এলেন, তখন ছেলেরা খেলছে। রাজা হুকুম করলেন, এক একটা ছেলেকে গাছের সঙ্গে বাঁধো আর লাগাও বের। গ্রাম থেকে তাদের মা বাপ ছুটে এলো, বললে, ওরা অবোধ, ওরা খেলা করছিল, ওদের মাফ করো। রাজা সেনাপতিকে ডেকে বললে, এই গ্রামকে শিক্ষা দেবে কাঞ্চির রাজাকে যেন কোনোদিন ভুলতে না পারে। এই বলে শিবিরে চলে গেলেন। সন্ধ্যাবেলা সেনাপতি রাজার সম্মুখে এসে দাঁড়ালো, প্রণাম করে বললে, মহারাজ, শ্রীগাল কুকুর ছাড়া এই গ্রামে কারো মুখে শব্দ শুনতে পাবেন না। মন্ত্রী বললে, মহারাজের মান রক্ষা হলো। পুরোহিত বললে,
বিশ্বেশ্বরী মহারাজের সহায়। বিদূষক বললে, মহারাজ এবার আমাকে বিদায় দিন। রাজা বললে, কেন? বিদূষক বললে, আমি মারতেও পারিনি, কাটতেও পারিনি। বিধাতার প্রসাদে আমি কেবল হাসতে পারি। মহারাজের সভায় থাকলে আমি হাসতেই ভুলে যাব। বেশ, আমাদের বন্ধু অদ্রি চট্টোপাধ্যায় শোনালো লিপিকা কাব্যগ্রন্থ থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের এই রচনা বিদূষক। অদ্রির তো বয়স এখনো খুবই কম। অদ্রি যেভাবে বিষয়টা বুঝেছে সেইভাবে প্রকাশ করলো। এটা তো ছোটদের কাছে একটা গল্প মাত্র, কিন্তু এর মধ্যে দেখো একটা বিষয় রয়েছে। আমরা যুদ্ধ দিয়ে জয় করি, তাই না? যুদ্ধ করে রাজ্য জয় করি, হানাহানি মারামারি, এর মধ্যে দিয়ে জয় করার থেকেও হাসি দিয়ে মানুষকে জয় করা, এটা কিন্তু একটা বিশেষ দিক। মানবিক